যাব, রাস্তার মানুষ রাস্তাতে যাব, যায় আর একজনের বাড়ির হুদে। উন্নয়নের জোয়ারে ভাসে দেশ, কিন্তু ২০ বছর ধরে কাদা পানিতে ডুবে আছে একটি গ্রাম। এখানে একটি রাস্তা মানে শুধুই ইট পাথরের ধ্বংসস্তূপ আর সীমাহীন দুর্ভোগ। হাজারো মানুষের স্বপ্ন আটকে আছে ২ কিলোমিটারের এই মরণ ফাঁদে। নির্বাচনের আগে প্রতিশ্রুতির ফুলছুরি ফোটে, কিন্তু নির্বাচন শেষে তা মিলিয়ে যায়। রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হয় সাধারণ মানুষের নাগরিক অধিকার। এটি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীটেক ইউনিয়নের ধোপাডাঙ্গি গ্রামের এক নিদারুণ বাস্তবতার চিত্র, যেখানে একটি পাকা সড়কের জন্য দীর্ঘ ২ দশক ধরে চলছে নীরব কান্না। চর সুলতানপুর থেকে গাজীটেক সড়কের ধোপাডাঙ্গি মৃধাবাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই ইটের সলিং রাস্তাটি গত ২০ বছরেও সংস্কারের মুখ দেখেনি। ফলে এটি এখন চলাচলের প্রায় অযোগ্য। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী এবং বৃদ্ধরা। ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজির হলেও নির্বাচন শেষে আর তাদের দেখা মেলে না। দীর্ঘদিনের রাজনৈতিক রেষারেষির বলি হচ্ছেন সাধারণ মানুষ। আমাদের রাস্তা ইট বিসর্জনের পর থেকে আজ অবধি কোনো কাজ কর্ম এখানে করা হয়নি। মধ্যে মধ্যে নির্বাচন যখন আসে তখন লোকজন আসে, আশ্বাস দেয়, পরে আর কোনো তার কার্যক্রম করে না। আমার বয়স ৮০ বছর, আমার ৫ ওয়াক্ত মসজিদে যাইতে হয়, নামাজ পড়ি, আজান দেই, এই সর্ব অবস্থায় কেদা পানির ভিতরে যাইতে হয়। এই রাস্তা আজকে প্রায় ২০ বছর আগে করা, এটার কোনো রাজনৈতিক কারণে কোনো কাজ কাম করা হয় না। এই জায়গায় বছর ধরে পানি বাইরে থাকে, নানান ধরনের সমস্যা, একজন রুগী নিতে পারে না। এই সমস্যা সেই সমস্যা রাজনৈতিক কারণে এগুলো হয় না। একই রকম হতাশা ঝরে পড়ল আলিয়া বেগমের কণ্ঠে। তিনি জানান, সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় ভ্যান, রিক্সা বা অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। এটা মনে করেন যে একটা গাড়ি যার পান, একটা ভ্যান যার পান না, একটা রিক্সা যার পান না, একটা অটো যার পান না, এই রাস্তার মানুষ ওই রাস্তায় যাবের পান না, এটা গাড়ি ঘোড়া নিয়ে একটা রুগী যার পান না, একটা ছাত্র যার পান না। আমরা যে ভালো মানুষ, এই বাড়ির উপর দিয়ে যাওয়া নাকি, বাড়ির উপর থেকে পড়তে যাওয়া যাবো, তারাও তো নিষিদ্ধ করে বাড়ির উপর যাওয়ার। যদি পুরুষ মানুষ, ভালো মানুষ, মন্দ মানুষ আছি তো যাব, রাস্তার মানুষ রাস্তাতে যাব, যায় আর একজনের বাড়ির। এলাকাবাসীর এই চরম দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে গাজীটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমরা বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি ও জেলার কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। আমাদের আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হবে। চরভদ্রাসন উপজেলায় যে সকল রাস্তা জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, অর্থাৎ রাস্তাগুলো এসবিবি দ্বারা উন্নয়ন করা আছে অনেক পূর্বে, ওই সকল রাস্তাগুলো আমরা আইআরআইডিবি প্রকল্প ও ভিআরআরপি প্রকল্প দ্বারা বিসি দ্বারা উন্নয়ন করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তাব করছি এবং এর ডিপিপি অনুমোদন হইলে অচিরেই কাজগুলো আমরা শুরু করতে পারবো বলে আশা করি। এদিকে এই সড়কটির বিষয়ে রবিবার দুপুরে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, নতুন অর্থ বছরে আমরা বেশ কয়েকটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে এই সড়কটিকে সংস্কার করে সুন্দরভাবে চলাচল উপযোগী করা হবে। সরকারি কর্মকর্তাদের এই আশ্বাসে আরও একবার স্বপ্ন দেখতে শুরু করেছেন ধোপাডাঙ্গি এলাকার বাসিন্দারা। তবে এবারের প্রতিশ্রুতি কি আলোর মুখ দেখবে, নাকি আগের মতোই প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেই উত্তর সময়ের হাতেই তোলা রইল। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।